তোমরা তো দেখে বুঝেই গেছো আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। আর আমরা এখন আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল দার্জিলিং মেলে করে, 10টা 5-এর দার্জিলিং মেলে। তো নর্থ বেঙ্গলে কোথায় কি যাব সেগুলো তোমাদের যেতে যেতে কালকে সেগুলো দেখাবো। তো এখন আমরা দার্জিলিং মেলে উঠবো, কালকে সকালে তোমাদের সাথে এনজেপিতে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট। পৌঁছে গেছি এনজেপিতে, আমাদের গাড়ি বলা আছে, গাড়ির ড্রাইভার আসছে। তো আমরা এখান থেকে সোজা যাব সামথার বলে একটা কালিম্পংয়ের একটা ছোট্ট ভিলেজ আছে সেইখানে। তো ঠিক আছে চলো গেছি। আর এখন আমরা যাচ্ছি সামথারের দিকে। সামথারের দিকে যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাও তোমাদের দেখাবো। তো আমাদের ট্রেনটা 2 ঘন্টা লেট করলো, তাই জন্য এখন বাজে 10টা 20। তো 8টায় টাইম ছিল ট্রেন, তো 2 ঘন্টা লেট করেছে। তো আমরা এখন একটু কোথাও দাঁড়াবো, কোথাও ধাবায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করবো, তারপর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা যাব সামথার। জন্য দাঁড়িয়েছি এখানে, ব্রেকফাস্ট করলাম আমরা, পরোটা মোমো। তো খেয়ে চা খেয়ে আমরা এখন বেরোবো সামথারের দিকে। যেতে যেতে আবার কোনো ভিউ পয়েন্ট পড়বে তোমাদের দেখাবো। তোমাকে দেখালাম যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম, ওখান থেকে আমরা আরেকটা ভিউ পয়েন্ট দেখে এসেছিলাম, ওটা হচ্ছে কালীঝোড়া লোয়ার ড্যাম, যেই জায়গায় তোমার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল। ওখানে আমরা দেখাতে পারিনি, ওই জায়গাটা অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল, তোমরা যদি আসো ওরা দেখতে পারবে। তো ওগুলো দেখে আমরা এখন পানবু ভিলেজে এসেছি। পানবু ভিলেজে এখানে একটা পানবু ভিউ পয়েন্ট আছে, তো সেটা তোমাদের দেখাই, পানবু ভিউ পয়েন্টটা। পানবু মহাকাল মন্দির।
আসো পড়ে আসো। প্রচন্ড হাওয়া এখানে। রেমিটি ভিউ পয়েন্টে এসছি, যেটা মাকুম ভিলেজের উপর দিয়ে আমরা আসলাম। রেমিটি ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি আমাদের গ্রিন উডস হোমস্টে সামথার, পেছনেই এটা রয়েছে। তো তোমাদের দেখাচ্ছি আমি ভেতরে। আমরা গ্রিন উডস হোমস্টেতে চলে এসেছি, তোমাদের বাইরে দিয়ে দেখালাম, এবার ভেতর থেকে আমাদের রুমটা জাস্ট দেখো ভিউ। এটা আমাদের রুমের বাইরেটা। এটা আমাদের রুমের বাইরেটা, আর আমাদের রুম 202। এখানে দুটো বেড আছে, ডাবল বেড। এখানে একটা টেবিল আছে, জল দিয়েছে, গ্লাস। এখানে একটা মিরর। এখানে একটা টেবিল আছে, দুটো মোড়া আছে, ডাস্টবিন, স্লিপার। এখানে বেসিন, ওয়াশরুম, কমোড, গিজার, কল, বেসিন, হ্যান্ড ওয়াশ, ব্রাশ, মিরর। তো এটা হচ্ছে আমাদের রুমটা, আর আমাদের রুমের এই বেডটা থেকে হচ্ছে এরকম ভিউ বাইরের। জাস্ট অসাম ভিউ। এটা আমাদের রুম, আর রুম থেকে এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। গ্রিন উডস হোমস্টে। এখানেই আমরা লাঞ্চ করবো, এই যে ওপেন এরিয়াটাতে। দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, আর এখান থেকে সকালে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। ওই ব্ল্যাক ব্ল্যাক গাড়িটায় আমাদের আছে। লাঞ্চ চলে এসছে আমাদের এই রুমের বাইরে, ওপেন এরিয়াটা আছে, এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে কি দিয়েছে? রাইস আছে, এদিকে ডাল আছে, ঢেকে দাও, ভাতটাও ঢেকে দাও। এটা দেখাও, এটা কি আছে? এখানে একটা সবজি আছে, ভাজা, স্কোয়াশ হবে আর কিছু হবে। হলো না, এটাতে একটা ভাজা আছে, আর সাথে আছে এগ কারি, পাঁপড়। আর আমরা যেখানটা বসে খাচ্ছি সেই জায়গাটা দেখো। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, লাঞ্চটা খুব ভালো ছিল। তা তোমরা তো মেনুটা দেখলেই, আর এমনি সব রান্নাই ভালো ছিল। এখানে ওনাদের ব্যবহারও খুব ভালো।
তো ওভারঅল খুব ভালো লেগেছে। আর রুমগুলো তো খুব সুন্দর, জায়গাটা খুব ভালো। তো ফার্স্ট দিন বেশ ভালোই কাটলো। এখন সন্ধ্যাবেলা তো এখানে কিছু ঘোরার নেই, তো যাই হোক এখন দুপুরবেলা যতটুকু আলো আছে এই প্রকৃতিকে আমরা দেখে নিচ্ছি আর এনজয় করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। খুব সুন্দর লোকেশন, আর এখানকার ভেতরের খুব সুন্দর রুম বা বাইরেটা সিঁড়ি টিড়িগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর। আর এদের হসপিটালিটির কোনো কথা হবে না। তো আমরা এখন একটু বেরিয়েছি দুপুরে খেয়ে দে। এখানে একটা ছোটো মার্কেট আছে, একটু দেখে আসি, তারপরে অন্ধকার হয়ে গেলে তো আর এখানে কিছু দেখার নেই। তো আমরা একটু যাচ্ছি ওদিকে, যেতে যেতে তোমাদের ওখানে ছোট্ট একটা মার্কেট আছে, ওটাও দেখাবো। দেখো বিকেলবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমাদের হোমস্টের বাইরে থেকে। হোমস্টে থেকে বিকেলবেলা এরকম একটা ভিউ, খুব আবছা, মেঘলা আছে, কুয়াশা আছে, তাই বিকেলে একটা এরকম ভিউ। এই দেখো, এটা আমাদের একদম হোমস্টে থেকে বিকেলবেলা হালকা করে কাঞ্চনজঙ্ঘা। রাত্রেবেলা আমাদের গ্রিন উডস হোমস্টে, উপরে চাঁদ উঠেছে আর এখানেও লাইট জ্বালিয়ে দিয়েছে। খুব সুন্দর হোমস্টেটা, তোমরা আসতে পারো এখানে, খুব ভালো লাগবে। ভ্রমণ পাখির সাথে যোগাযোগ করবে, ওরা তোমাদের এখানে নিয়ে আসবে। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দিলাম। খুব সুন্দর। পকোড়া চা চলে এসছে, তো আমরা এখন চা পকোড়া খাই এখানে বসে। খাচ্ছি কফি, আমরা এখন এখানে বসে একটু কফি খাচ্ছি। এখন সন্ধ্যে 7টা বাজে, তো আমরা একটু কফি নিয়েছি, একটু কফি খাচ্ছি। ঠান্ডা আছে, ঠান্ডাটাকে এনজয় করছি আমরা খুব। আমাদের হোমস্টেতে বনফায়ারিং হচ্ছিল, আর এখানে আমরা আগুনে হাত পা সেঁকছিলাম, খুব আনন্দ হচ্ছিল। is connected successfully. আর দেখছি ডিনারে কি আছে। ডিনারে আমার আর মার জন্য আছে ভাত, এখানে ডাল, একটা ভাজা আছে, এটাতে চিকেন আছে, আর এটাতে চিংকির রুটি। তো ডিনারটা মনে হচ্ছে ভালোই হবে। তো আমরা ডিনারটা করি এখানে বসে,
ঠান্ডার মধ্যে গরম গরম খাবার। আমাদের ডিনার কমপ্লিট। আর যেটা বলার, যেটা হচ্ছে ভ্রমণ পাখির সাথে আমরা এই প্রথম ট্যুর করছি। তো আজকে সকাল থেকে এদের মানে আমি ভ্রমণ পাখির সাথে পুরোটাই কন্ট্যাক্ট করেছি, সেটা হচ্ছে গাড়ি, হোমস্টে, থাকা, খাওয়া, টোটাল ওভারঅল। আজকে প্রথম দিনের এক্সপিরিয়েন্সে আমার খুবই ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে তোমাদের নাম্বারটা দিয়ে রাখলাম, যদি তোমরা যোগাযোগ করতে চাও করতে পারো। এর নর্থ বেঙ্গল, সিকিম এদিকটা ট্যুরগুলো করায় ওনারা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স হোমস্টেটা তো ভীষণই ভালো, এদের ব্যবহার খুব ভালো, খাবার দাবারও খুব ভালো ছিল, আর খাবারের কোয়ান্টিটিও প্রচুর দিয়েছিলেন ওনারা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আজকের খুব ভালো, আজকের দিনটা খুব ভালো গেছে। তো কালকে আমাদের একটা এখান থেকে চেক আউট করে আমরা তাকদা যাব, আর তাকদা যাওয়ার পথে কিছু সাইট সিন করবো, সেগুলো তোমাদের দেখাবো। তো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি নতুন যখন ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে লাইক দিয়ে দিও। তো চলো, গুড নাইট, কালকে সকালে আবার কথা হবে। Out of cue, innocence can be a